হ্যালো, আমি চামেলি এম হালদার। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন সকাল 10টা বাজে, 10টা পুরোপুরি 10টা বেজে গেছে। আমার হাজব্যান্ড জাস্ট অফিসের জন্য এখনই বের হলো। আজকে সকাল থেকে পুরো বিজি, মানে আজকে শুধু না, প্রত্যেক দিনই। আর সেটা শুধু আমার হয় না, প্রত্যেক মহিলার প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই এটা চলে। সকাল 6টার দিকে, 6টার থেকে শুরু হয়ে যায়। 7টার দিকে আমার ছেলে চলে যায়, তারপরে 9টার দিকে আমার মেয়ে, দেন আমার হাজব্যান্ড 10টার দিকে বের হয়। তো দেখো ঘরের পরিস্থিতি দেখো, জাস্ট মানে ঘর তো গোছানো হয়, তারপরে তো ঘর ঠিক থাকে, কিন্তু ঘরের অবস্থা দেখো। এই এই হচ্ছে টেবিলের আকৃতি, যেখানে আমার ছেলের প্লেট, খাওয়ার জল দেখো, সবাই ওই অল্পটুকু জাস্ট মুখে জল দিয়ে ব্যাস বেরিয়ে যায়। মানে জলের জন্য যে কত চিৎকার করতে হয়। আর ওদের দেখো খেতে খেতে সেই খেলনা, আমার ছেলের সেই সকালবেলা যখন উঠেছে তখন খেতে খেতে ওর খেলনা লাগছে, তো খেলনাটার যথারীতি এখানেই পড়ে আছে। মেয়ের ফ্যান, এইসব জিনিস। আর খেতে খেতে ওর কার্টুন চলতে থাকে। যেই ওর কার্টুন বন্ধ হয়ে যায়, মানে ও চলে যায়, তারপরে শুরু হয়ে যায় আমার বরের খবর। তার সাথে সাথে ওর খাবার দাবার সব চলতে থাকে। দেখো এই এই পরিস্থিতি। তো এখানে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে জাস্ট বের হয়েছে, মানে আমি এখনও কিছুই গুছাইনি, জাস্ট দরজা বন্ধ করে আমি তোমাদেরকে দেখানোর জন্য যে ঘরের দেখো কি হালাত থাকে। জাস্ট ঘরের মানে প্রত্যেক দিন এই অবস্থা থাকে, তারপর 1 ঘন্টা লেগে যায় এগুলো সব কিছু গুছাতে। তারপরে দেখো রান্নাঘরের অবস্থা। এই রান্নাঘর তাও মানে কাজ করতে করতে হাফ আমার গুছানো হয়ে গেছে। তো এখন বেশি একটা নোংরা নেই, কিন্তু খুব মানে পুরো চারপাশ জুড়ে মানে যথারীতি যা হয় পরিস্থিতি। এক একজনের তো এক এক আইটেম তো বানাতেই হয়। সকাল থেকে এক এক ছেলে একরকম, টিফিন একরকম। তারপরে দেখো এখানে কাপড় জামা, এগুলো এখন ধোয়া বাকি আছে। নেক্সট বিছানা দেখো এলোমেলো পুরো, এটাও ওঠানো হয়নি, এখন শুরু হয়েছে। এখন মানে ঘরের একদম বাজে অবস্থা। তারপরে আমার এখানে কাপড় জামা, এই ঘরের অবস্থা দেখো। এখানে ছেলে মেয়ে পড়াশোনা করে, তো ওদের এই অবস্থা। টেবিলের ওপরে বুক ফুক সব এলোমেলো। হারমোনিয়ামে গান করেছিল, কিন্তু সেটাও মানে ঠিক মতন আর রাখা হয়নি, সেটাও এলোমেলো হয়েই আছে। তো এই পরিস্থিতি নিশ্চয়ই সকলের ঘরে ঘরে হয়। এখন এই সময় আমি ফেসবুকে কাজ করব না এগুলো করব? নিশ্চয়ই ঘরটা তো ঠিক মতন তো একটু গোছাতেই হবে, নাহলে কোনো লোকজনও যদি চলে আসে তাহলে খুবই বাজে, নিজেরও খারাপ লাগে। তো এগুলো করতে পুরো 1 ঘন্টা লেগেই যাবে ফুললি, তারপরে বাদবাকি জিনিস। ফাইনালি ডান হলো। আমার অবস্থা একদম শোচনীয়। তো দেখো পুরো 11টা বেজে গেছে, 11টা একটু পারও হয়ে গেছে, কারণ কাপড় জামা ওদিকে ধোয়া শুরু করে দিয়েছি। তো যথারীতি আমি কাজ করতে করতে টিভিতে এরকম গান শুনছি আর কাজ করছি। এখন পুরোপুরি ক্লিন, টি টেবিল ক্লিন, সোফা গুছানো, কাপড় জামা কোনো জায়গায় নেই, বাসন কোসন, টি টেবিল ক্লিন হয়ে গেছে। এদিকে বেলা কাজ করছে, আর এদিকে দেখো কাপড় জামা ধোয়া শুরু করে দিচ্ছি। আর এখানে বেডরুম পুরো ক্লিন হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। খুব ফেভারিট আমার বেডরুম, সকলেরই হয়। এই ঘরও পুরো ক্লিন করে দিচ্ছি। ওদের টেবিলের মধ্যে মেয়ের টেবিলে ডল থাকবে, কিন্তু সেটাও উলট পালট, মানে ডলটাও রাখবে কিন্তু সেটাও গোছানো থাকবে না, উলট পালট থাকবে, সেটাই আমাকে গুছোতে হবে। ছেলের টেবিল, সেটাও উলট পালট দেখিয়েছিলাম। তো যাই হোক, এই অবস্থা। এখন তো আমার মানে খুবই বাজে অবস্থা। কাপড় ধোয়া অলরেডি হচ্ছে, হাফ হয়ে গেছে, হাফ বাকি আছে। সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে আমি নিজের জন্য টাইম পাবো। আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কি হালাত। শুধু আমার না, সকলেরই হয়তো এই একই হালাত হয়। তো কার কার একটু এরকম হালাত হয় প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও, আর পারলে একটু শেয়ার করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো বাই বাই, টেক কেয়ার।